নমস্কার, আমি তুষার। অশরীরীর ৭৬ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গিয়েছে আমার একজন অফিস কলিগের সাথেই এই বছরের ফেব্রুয়ারি মাসে। মেয়েটির নাম সুপ্রিয়া বিশ্বাস। মেয়েটি যে বাড়িতে থাকতো তার পাশের বাড়িরই একজন কাকিমা কিছুদিন আগে সুইসাইড করেছিল। তো যথারীতি ওরা একটুখানি সাবধানে থাকতো যে দরকার নেই, কখনো কিছু হতে পারে, এবং মেয়েটির মা না ঝাড়াতে পারতো। ঠিক আছে, একদিনকে এবার ওর মা, ওর বাবা আর ওর বোন তিনজন মিলে মা বাড়ি গেছে। আর যেহেতু এর জ্বর ছিল গায়ে, তাই এ যায়নি, এই ঘরেই ছিল। তো এ খাইয়ে দিয়ে সব কিছু ওষুধ খাইয়ে গেছে। এবার তখন ঘুমোচ্ছিল, আর উনি না গেছেন ঘরে তালা দিয়ে গেছেন। মানে যেহেতু মেয়ের জ্বর, মেয়ে ঘুমোচ্ছে, এবং একটা চাবি মেয়েকে দিয়ে গেছে, একটা চাবি নিজে নিয়ে গেছেন, যে বাড়িতে ফিরে আসার পরে আর ওকে ডাকতে হবে না, নিজেই বাড়ি দরজা খুলে ঢুকতে পারবেন। এবং একটা চাবি দিয়ে যাওয়া, যদি কেউ আসে বাড়িতে তাকে বসতে দেওয়ার জন্য চাবি তো খুলতে হবে, তাই একটা চাবি দিয়ে গেছে। এবার সুপ্রিয়া ঘুমোচ্ছে। কিছুক্ষণ বাদে ওর মা ফিরে এলো। মা ফিরে এসে ডাকলো, কিরে সোনাই, এই ঘরে আয়। ওর ডাক নাম সোনাই। তারপরে দেখলে শুয়ে আছে, যখন দেখে নিয়ে মাথায় হাত বুলিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ওর চোখটা খুললো, খেলাম মা ফিরে এসছে নাকি। উনি দেখি ঘরে কেউ নেই। ও ঘরে গেলে এবার ওদের জানলার পাশ দিয়ে অন্য একটা বাড়ি দেখা যায়। তো সেখানে কাকিমা দাঁড়িয়েছিল একজন। কাকিমাকে বলে, কাকিমা মা এসেছে? বলছে, না মা তো আসেনি। তোর কেন রে, কি হয়েছে? বলছে, না তুমি কি ডাকলে আমাকে কিছুক্ষণ আগে? সে না, আমি তো ডাকিনি। ও চুপ হয়ে গেল, আর কোনো উত্তর দেয় না। তারপর যখন ওর মা বাড়িতে ফিরে আসে, তখন কিন্তু নিজের মাকে কোনো ঘটনা বলে না, কিন্তু নিজের মনে ভাবতে থাকে যে এটা কি সত্যি ঘটেছিল না আমার মনের ভুল। তারপর খাওয়া দাওয়া করে, ওষুধ ফষুধ খায়, তারপর একটা সুস্থ থাকে। ঠিক আছে, সন্ধ্যাবেলা দিকে জ্বরটা না পুরোপুরি নেমে যায়। ও মানে আগের মতোই ফিল করে, মানে পুরোপুরি সুস্থ হয়ে গেছে এখন ফিল করে। এবার রাত্রিবেলা তখন 11টা বাজে। রাত্রি ডিনার করে জ্বরটা যেহেতু কোনো পুরোপুরি নেই, এবং তখন ওষুধ ফষুধ খেয়ে বেশ চুল টুল খুলে বাইরের গলিতে পায়চারি করছে। ঠিক আছে, পায়চারি করছে, নিজের বয়ফ্রেন্ডের থেকে গল্প করছে ফোনে, যে জানো এরকম মতো ঘটনা ঘটে গেছে, এরকম মতো হয়েছে, কি বলবো আর। ওরা তো খেয়াল করে যেন ওর পেছনে কেউ একটা আসছে। মানে কোনো পায়ের আওয়াজ নেই, কিন্তু একটা অনুভব, একটা অনুভূতি ওর পেছনে তাড়া করে বেড়াচ্ছে, যেন ওর পেছনে কেউ একটা আসছে, কেউ একটা ফলো করছে ওকে। হঠাৎ পেছন ঘুরে দেখে কেউ নেই। আবার ঘুরে নিয়ে হাঁটছে, আবার ফট করে বুঝতে পারে আবার কেউ পেছনে আছে। আবার ঘুরে থাকে, দেখতে কাউকে পায় না। কিন্তু ও নিজের বয়ফ্রেন্ডকে কিছু বলেনি কিন্তু এখনো পর্যন্ত, যে যেন তো এরকম করে ফিল করছি, কিচ্ছু বলেনি, চুপচাপ নিজের মতো আছে। এবারও ফিল করে যেন ওর ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস নিচ্ছে। একটা ঠান্ডা হাওয়া ওর কানের পাশটা বেয়ে গলায় এসে পড়ছে, আর সেই ঠান্ডা হাওয়া ওর সমস্ত রক্তকে কনকনে বরফে পরিণত করছে। আবার পেছন ঘোরে, ওই দেখতে পায় না। তাও কিন্তু নিজের বয়ফ্রেন্ডকে কিছু বলছে না, যেরকম মতো ঘটনা ঘটছে বলে। ও যে ফিল করছে, মাঝে মাঝে চুপ করে যাচ্ছে। বয়ফ্রেন্ড বলছে, কি গো চুপ করে আছো কেন বারবার ধরে? না না এমনি, বলো শুনছি তোমার কথা। আবার হাঁটছে। কিছুক্ষণ পরে খেয়াল করে যে ওর নাকি পাশ দিয়ে একটা ছায়া হেঁটে যাচ্ছে, মানে একটু ওর পিছনেই আছে ছায়াটা। যখন ও হাঁটছে, ছায়াটাও এগিয়ে এগিয়ে আসছে। ও দাঁড়িয়ে পড়লে ছায়াটাও দাঁড়িয়ে পড়ছে, কিন্তু কোনো পায়ের আওয়াজ পাচ্ছে না। ঘুরে দেখলো, কেউ নেই। এইবারও ফিল করলো যেন গায়ের পাশ দিয়ে কেউ ঘেঁষে বেরিয়ে গেল একটা। তখন আর থাকতে পারলো না, ও তাড়াতাড়ি করে বাড়ি ঢুকে পড়লো। বাড়ি ঢোকার পরে সেই রাত্রিবেলা যখন শুলো, গায়ে ধুম জ্বর। মানে এতটা জ্বর হয়তো এই দুদিনেও ওর অনুভব করেনি, এতটা জ্বর ছিল। সেই রাত্রিবেলা জলপট্টি দেওয়া হলো, কিছু কমলো না। যেহেতু ওষুধটা খেয়েই নিয়েছিল আগে খাওয়া দাওয়ার পরে, তাই ওষুধটা এখন আর খেলো না। জলপট্টিটা দিয়ে ওর মা সারাক্ষণ ওর পাশে বসেছিল। ওর মা ভাবছিল যে এই যে ঘটনাটা ঘটে গেছে কিছুদিন আগে, সুসাইডটা, তার জন্য কি এটা হচ্ছে, কি জানি। তো ভাবলো যে না, এখন কিছু করবো না, কাল সকালবেলা ঝাড়িয়ে দেবো একটুখানি ওকে, যেহেতু উনি নিজেই ঝাড়াতে পারতেন। তো সেই দিনকে রাত্রিবেলা ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। মাঝে মাঝে না ওর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। ও শুয়েছিল তো, ওর পাশে মা জেগে বসেছিল, জ্বর আছে রাত্রিবেলা। মাঝে মাঝে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে ওর,
এরকম করে হাঁপিয়ে হাঁপিয়ে উঠছে। ওর মা বুঝতে পারে না, প্রথম চোখটা লেগে গেছিলো ওনার, বুঝতে পারেননি। কিছুক্ষণ পরে একটা হাতের ঝিনকানিতে ওনার তন্দ্রাটা ভেঙে যায়। কী হলো, যে মেয়ে ওরম করছে। তারপরে কী হয়েছে মা, কী হয়েছে মা? যে উনি গায়ে হাত দিলেন, আবার সমস্ত কিছু হয়ে গেল। চোখটা খুলে বলে, মা আমি নিঃশ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে প্রচণ্ড। তখন ওর মা, দরকার নেই কালকে সকালের, আমি এখনই যা করার করি। পাশের ঘর থেকে গঙ্গা জল নিয়ে এসে জল পড়ে দিয়ে সারা গায়ে ছিটিয়ে দেয় জল পড়াটা। তখন চুপচাপ শান্ত হয়ে যায়, মেয়েটা শুয়ে থাকে। পরের দিন সকালবেলা হয়, জ্বরটা আগে থেকে অনেকটা কম, গাটা গজগজ করছে একটুখানি। উনি বলেন, কালকে রাত্রে কী হয়েছিল বলতো? জানো মা, এটার মতো হয়েছে। তখন ও এটাও বলে যে কালকে যখন তুমি ছিলে না, আমি শুয়েছিলাম, এরকম মতো ফিল করি যে মাথায় কেউ হাত বুলিয়ে গেল, আমায় ডাকলো কেউ, এভাবেই তুমি এসছো, আমি তাই উঠিনি, দেখি তুমি নাই বাড়িতে। তখন ওর মা কথাটা চুপচাপ ভাবে যে এটা কেন হয়েছে। তখন ওর মা ওকে বলে যে তুই কি রাত্রিবেলা চুল খুঁড়ে বেরিয়েছিলিস? হ্যাঁ, তুই চুল খুঁড়েই বেরিয়েছিলাম। তোর মাথায় কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, রাত্রিবেলা কখন কেউ চুল খুলে বাইরে বেরোয়? তখন উনি আবার তাটা হারিয়ে দেন এবং বুঝতে পারেন যে ওই চুলটা খুলে রাখার জন্যই এরকম ঘটেছিল। তারপরে উনি ওকে বলে যে তুই একা ছিলিস তাই দেখতে পেয়েছিস, বুঝতে পেরেছিস, তোর যদি সঙ্গে একটু থাকতো তুই তো কখনো ফিল করতে পারতিস না এটা। আর তোর রাস হালকা, একটু সাবধানে থাকতে হবে তোকে, কখনো এর মধ্যে চুল খুলে রাস্তায় রাত্রিবেলা বেরোবি না। এই ঘটনাটা ঘটার পরে পরপর 3 দিন ওর মা ওকে জল পোড়া দেয়, ঝাড়িয়ে দেয়, 3 দিন পরপর। তো জ্বর পুরোপুরি নেমে যায়, আর কোনো জ্বর টর আসে না, এবং এরকম ধরনের কোনো ঘটনা আর ঘটেনি ওর সাথে। তারপর থেকে সাবধান হয়ে যায়, ও বুঝতে পারে যে ওর মধ্যে এরকম মতো রাস হালকা একটা ব্যাপার আছে। তো ওরকম মতো কখনো করতে যায় না, আর চুল খোলার অবস্থায় রাস্তায় কখনো বেরোই না রাত্রিবেলা, এবং সাবধানতা অবলম্বন করে। এই ছিল আজকে ঘটনা। জানাবেন আপনারা কেমন হয়েছে। যখন এটা আমায় বলছিল, আমি এটা ফিল করতে পারছিলাম। ঘটনাটা শুনেছি কালকে আমি, মানে বৃহস্পতিবার দিন শুনেছি আমি আর কি, ফিল করতে পারছিলাম। তো আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।